নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডিতে চলতি মরশুমে প্রত্যেকটি কৃষকরাই কিন্তু ধান বিক্রি করতে চাইছেন। তারা তাদের নিজস্ব ব্যবসাদারকে বা তাদের এলাকার যারা ব্যবসাদার রয়েছেন তাদেরকে ধান না দিয়ে তারা বর্তমানে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চাইছেন। সেক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বর্তমানে সার্ভারে প্রচুর লোড আসছে নতুন করে কিষাণ মান্ডির কার্ড করার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো চলতি মরশুমে আপনারা কত কুইন্টাল ধান সর্বাধিক বছরে বিক্রি করতে পারবেন। তার সাথে প্রথমবার যদি আপনারা ধান বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনারা কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। নতুন কার্ড করার ক্ষেত্রে বা নতুন কার্ডের ক্ষেত্রে কি সমস্যা দেখা যাচ্ছে, এছাড়াও এই বছর ধানের দাম কত বাঁধা হলো, উৎসাহ ভাতা কত টাকা করে পাবেন এবং ধান বিক্রির আগে কি বায়োমেট্রিক করাতে হচ্ছে, কিংবা যদি আপনার পরিবারের একজন সদস্যের নামে কার্ড থাকে এবং আপনি গিয়ে সেই ক্ষেত্রে ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে কি কার্ডধারীকেও তার সাথে যেতে হবে বায়োমেট্রিক করানোর জন্য। তার সাথে বায়োমেট্রিকে কী কী সমস্যা হচ্ছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করে দেব। তার আগে ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা এই বছর চলতি মরশুমে ধান বিক্রি করতে চান আপনারা কিন্তু জানেন বর্তমানে আগের তুলনায় কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে কিষাণ মান্ডির জন্য, যাতে ভুয়ো কোনো কৃষক কিষাণ মান্ডিতে ধান বিক্রি না করতে পারে। তার সাথে ভুয়ো কৃষকরা অত্যাধিক পরিমাণে ধান বিক্রি করে দেয়, যে কারণে যারা সঠিক কৃষক রয়েছেন এবং নিজেদের ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু তারা ধান বিক্রি করতে পারতেন না। কিন্তু বর্তমানে আর সেই রকম কোনো রকম নিয়ম নেই। আপনারা সরাসরি অনলাইন পদ্ধতিতেই ধান বিক্রি করবেন এবং যাবতীয় কাজ অনলাইনে হবে। শুধুমাত্র আপনারা ধান বিক্রির দিন আপনাদের ধান কিষাণ মান্ডিতে নিয়ে যাবেন। এবং আপনারা জানেন আপনাদের ব্লকে বা আপনাদের এলাকায় অনেকগুলো কিষাণ মান্ডি বা ধান ক্রয় কেন্দ্র রয়েছে, যেগুলো আপনারা সরাসরি কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট epaddy.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। প্রথমেই আপনাদেরকে জানাবো আপনারা কিষাণ মান্ডিতে কিভাবে ধান বিক্রি করতে পারবেন অথবা আপনাদের কিষাণ মান্ডিতে ধান বিক্রির জন্য কি প্রসেস রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি কিষাণ মান্ডিতে আপনাদের ধান বিক্রি করতে চান তার জন্য প্রথমে আপনাদেরকে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করতে হবে। তার জন্য কিন্তু সরাসরি আপনাদের কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন পদ্ধতিতে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করবেন। সেই অফিসিয়াল ওয়েবসাইটটি epaddy.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে সেলফ রেজিস্ট্রেশন করাতে হবে। এবার আপনি যদি কৃষক বন্ধু উপভোক্তা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য সেলফ রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না। আপনাদের যাবতীয় ডিটেলস ওয়েবসাইটে চলে আসবে। শুধুমাত্র আপনারা যদি আপনাদের কৃষক বন্ধু আইডি অথবা আধার অথবা ভোটার নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা সেই নম্বরটি পুট করলেই আপনাদের যাবতীয় ডিটেলস চলে আসবে। এবার আপনারা যদি কৃষক বন্ধুর উপভোক্তা না হয়ে থাকেন বা নন কৃষক বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের ডিটেলস ফিল করতে হবে। তারপর দুটো ওটিপি আসবে। একটা ওটিপি আপনার যে মোবাইল নাম্বারটি আপনি কিষাণ মান্ডির সাথে যুক্ত করতে চান সেই মোবাইল নাম্বারে, আর একটি ওটিপি আসবে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে। অর্থাৎ আপনাদেরকে যদি কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করতে হয় সেক্ষেত্রে আপনাদের দুটি নাম্বারই অর্থাৎ দুটি মোবাইল নাম্বারই চালু রাখতে হবে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডি কার্ড আবেদন করার পর আপনাদেরকে সেলফ শিডিউলিং করতে হবে, অর্থাৎ স্লট বুক করতে হবে যেদিনে আপনি ধান বিক্রি করতে চান। এবার সেই স্লট বুক করার জন্য কিন্তু আপনাদেরকে অনলাইন পদ্ধতির সাহায্য নিতে হবে। এবার অনলাইন পদ্ধতিতে আপনারা সিএসসি সেন্টারে বা নিজেই আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসলেই আপনারা করে নিতে পারেন, অথবা আপনাদের নিজস্ব কিষাণ মান্ডিতে যোগাযোগ করলেও ওখানে যিনি আধিকারিক রয়েছেন তারা কিন্তু আপনার এই কার্ডটি করে দেবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডি কার্ড করার জন্য বর্তমানে কিন্তু প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, কারণ চলতি মরশুমে প্রচুর কৃষকরাই কিষাণ মান্ডিতে ধান দিচ্ছেন এবং সেক্ষেত্রে নতুন করে কিষাণ মান্ডি কার্ডের জন্য প্রচুর আবেদন জমা পড়ছে। সেই কারণে সার্ভার
সার্ভারে প্রচুর লোড বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং কিষাণ মান্ডি কার্ড করতে গিয়েও আপনাদের সমস্যা হবে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডি কার্ডটি কিন্তু আগের সময় একদিন অথবা 2 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেত। বর্তমানে কিন্তু 10 থেকে 15 দিন কিংবা তার বেশিও সময় লাগছে। আপনার কিষাণ মান্ডি কার্ড হয়ে গেলে আপনাদের কাছে সবথেকে বড় প্রশ্ন আসে, আপনারা কত কুইন্টাল ধান কিষাণ মান্ডিতে বিক্রি করতে পারবেন, অথবা সারা বছরে আপনারা কত কুইন্টাল ধান কিষাণ মান্ডিতে দিতে পারবেন। এবার এটা কিন্তু নির্ভর করছে আপনার কৃষক বন্ধুর উপর। আপনি কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে বা কৃষক বন্ধু আবেদন করার সময় আপনি যে পরিমাণ জমি কৃষক বন্ধুর সাথে যুক্ত করেছিলেন, আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার ধান কিষাণ মান্ডিতে দিতে পারবেন। এবার আপনি যখন সেলফ শিডিউলিং বা নিজেই স্লট বুক করতে যাবেন, তখন কিন্তু আপনি আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে আপনি কতটা পরিমাণ ধান প্রথমবারের জন্য বা দ্বিতীয়বারের জন্য আপনি কিষাণ মান্ডিতে দিতে পারবেন। এবার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 15 কুইন্টাল ধান বেশিরভাগ কিষাণ মান্ডির যারা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু দিতে পারবে। আর যে সমস্ত উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্প আবেদনের সময় তাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে তাদের জমির পরিমাণ অনেকটাই বেশি পরিমাণে যুক্ত করেছিলেন, তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 15 কুইন্টালেরও বেশি ধান দিতে পারবেন। সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা স্লট বুকিংয়ের সময় দেখতে পেয়ে যাবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সারা বছরে আপনারা কত কুইন্টাল ধান কিষাণ মান্ডিতে দিতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা সারা বছরে 90 কুইন্টাল ধান, অর্থাৎ সর্বাধিক আপনারা 90 কুইন্টাল ধান 3 ফসলি চাষের ক্ষেত্রে আপনারা কিন্তু দিতে পারবেন। তাহলে প্রত্যেক সিজনে সর্বাধিক 30 কুইন্টাল ধান এবং সারা বছরে আপনারা 90 কুইন্টাল ধান কিন্তু কিষাণ মান্ডিতে বিক্রি করতে পারবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডিতে আপনাদের এবছর ধানের দাম কত বাঁধা হলো? আপনারা জানেন 2369 টাকা করে এবছর প্রতি কুইন্টাল ধানের দাম বাঁধা হয়েছে। তার সাথে প্রতি কুইন্টাল ধানে 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। অর্থাৎ আপনাদের ধান কিষাণ মান্ডিতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে থলি অথবা আপনাদের যে যাতায়াত খরচা, সেই বাবদ কিন্তু আপনাদেরকে কিষাণ মান্ডিতে প্রতি কুইন্টালে 20 টাকা করে দেওয়া হবে। তাই এই মরশুমে কিন্তু ধানের দাম 2389 টাকা ধরে রাখতে পারেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, বায়োমেট্রিক যাচাইয়ের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে এবং কার্ডধারীকে কি বায়োমেট্রিক যাচাইয়ের জন্য যেতে হবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই এই প্রক্রিয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আগে কিন্তু কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার ক্ষেত্রে অনেক ভুয়ো কার্ডধারী কিষাণ মান্ডিতে ধান দিয়ে যেতেন এবং যারা আসল কার্ডধারী বা কিষাণ মান্ডি যারা উপভোক্তা কিংবা যারা কিষাণ মান্ডিতে ধান দিতে চান, তারা কিন্তু ধান দিতে পারতেন না। সেই কারণেই কিন্তু এই বায়োমেট্রিক যাচাই পদ্ধতি চালু করা হয়েছে। এই বায়োমেট্রিক যাচাই পদ্ধতিতে যে সমস্ত উপভোক্তারা কিষাণ মান্ডিতে ধান দিতে চান, ধান দেওয়ার আগে বা ধান ওজনের আগে কিন্তু আপনাদের যে আধিকারিক আছেন কিষাণ মান্ডিতে, সেই আধিকারিক কিন্তু আপনাদের অবশ্যই বায়োমেট্রিক নেবেন। অর্থাৎ আপনার পরিবারের যদি কোনো ব্যক্তির নামে কিষাণ মান্ডির কার্ড থেকে থাকে এবং আপনি যদি সেই কিষাণ মান্ডির কার্ডের উপভোক্তা ধান বিক্রি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং ধান বিক্রির আগে ওনার কিন্তু বায়োমেট্রিক যাচাই হবে। সেক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে বায়োমেট্রিকের ক্ষেত্রে, অনেকেরই কিন্তু আঙুলের ছাপ নেওয়া যাচ্ছে না, অর্থাৎ বায়োমেট্রিক যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদেরকে ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। আপনাদেরকে এই ভিডিওতে কিষাণ মান্ডিতে আপনারা সর্বাধিক বছরে কত কুইন্টাল ধান দিতে পারবেন, তার সাথে প্রথমবার ধান বিক্রি করতে গেলে আপনাদের জমির পরিমাণ অনুযায়ী কত কুইন্টাল ধান দিতে পারবেন এবং কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য আপনাদের যা প্রসেস রয়েছে এবং নতুন কার্ডের ক্ষেত্রে যা সমস্যা দেখা যাচ্ছে, সব কিছুই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং পশ্চিমবঙ্গে যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন।